তথ্য মন্ত্রণালয়ের আমি কাজ করতে এসে দেখি যেখানে মানে একটা বড় ধরনের পরিবর্তন দরকার। সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে এই ভিজুয়াল মিডিয়া। এখন প্রিন্ট মিডিয়ার চাইতে ভিজুয়াল মিডিয়ার কিন্তু এনগেজমেন্ট অনেক বেশি। অতএব কমিউনিকেশন নিয়ে যারা কাজ করবেন, গণমাধ্যম মাস কমিউনিকেশন নিয়ে যারা কাজ করবেন, তাদেরকে এই বাস্তবতা মেনে নিয়েই তো ফোকাসটাও তুলতে হবে। আপনার এনগেজমেন্টের এই এরিয়াটা যেহেতু অনেক বড়, ফলে এটাকে একটু করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে এটা বরঞ্চ এখন পর্যন্ত লেস ইম্পর্টেন্ট। যেমন কথার কথা, সম্ভবত কোনো টেলিভিশনই তো কর্তৃপক্ষ ওয়েস্ট বোর্ডের আন্ডারে আসেন নাই। সরকারও কিন্তু কখনো এটা যে ওয়েস্ট বোর্ডে আনার জন্য যে বাধ্যবাধকতা দেওয়া উদ্যোগ নেওয়া হয় নাই। কেন হয় নাই সেটা তো অনেক কারণ আছে, আমি এটার মধ্যে যাব না। এটা যা হয় ইল প্র্যাকটিস এবং আনহেলদি পলিটিক্যাল প্রসেস থাকলে পরে ওটা ক্যান্সারের মতো সব জায়গায় ছড়িয়ে পড়ে। এটা খুবই স্বাভাবিক, যে কোনো সমাজবিজ্ঞানের ছাত্রই আপনাদের এটা বোঝার কথা। এনিওয়ে, সমাধানটাও কিন্তু এই জন্য ওখানেই করতে হবে। আপনাকে ইফ ইউ ওয়ান্ট সলিউশন, তাহলে আমাকে কিন্তু ওখানেই করতে হবে। আরেকটা বিষয় আমি বিনীত হয়ে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, অফকোর্স আপনাদের নিজেদের পেশাগত কারণেই আপনাদের একটা বার্গেনিং অথরিটি হিসাবে আপনাদের একটা কাজ করতেই হবে, মালিক পক্ষের সঙ্গে, সরকারের সঙ্গে, এখানে ওখানে। হ্যাঁ হ্যাঁ, এটা তো করতেই হবে। কিন্তু কখনোই কিন্তু এই গণমাধ্যম জগতের সামগ্রিক সমস্যা সমাধানের বিষয়টিকে গৌণ করে কিন্তু ওটা যদি করতে যান, আমি মনে করি তাহলে এটা ভুল হয়ে যাবে। যেমন যদি শুধুই মাত্র মালিক পক্ষের সঙ্গে ওয়েস্ট বোর্ডের এটাকে যদি শুধু ফোকাস করে রাখেন, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হবে। এই সমস্যাটা অবশ্যই আছে, কিন্তু এই সমস্যাটা কিন্তু সামগ্রিক সমস্যার অংশ, এবং অবশ্যই সামগ্রিক সমস্যার সমাধান না হলে পরে এটা কিন্তু সমাধান করাটা যাবে না। তো সেই কারণে এবং সেই কারণেই আমি আপনাদেরকে অনুরোধ করব যে সমস্যাগুলিকে আপনারা যেভাবে চিহ্নিত করেছেন, আপনারা আরো মনোযোগের সঙ্গে এটা নিয়ে আপনাদের পরামর্শগুলিকে আপনারা জানাবেন। আপনাদের স্টেক হোল্ডারদের, অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন তাদের সঙ্গেও আপনাদের যতটুকু সম্ভব মত বিনিময়টা আপনারা করবেন। যেমন এই জগতে ইতিমধ্যেই যেমন টেলিভিশন মালিকরা আছেন, আপনারা আছেন, তারপরে আপনার কেবল অপারেটররা আছেন, তারপরে ধরেন এটার মধ্যে যে নানান রকম বিভাজিত পেশা তৈরি হয়ে গিয়েছে, ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, তারপরে আপনার গ্রাফিক্স, এরকম নানান রকম কমিউনিকেশন সায়েন্স যেটা খুব কমপ্লিকেটেড হয়ে গেছে, যদিও আমাদের দেশে এখনো অতটা ছড়িয়ে পড়ে নাই। তো সেই তুলনায় এটাও কিন্তু এরকম নানান রকম বিভাজিত হয়েছে। তো বিভাজিত পেশার তাদের প্রত্যেকেরই কিন্তু আবার একটা অ্যাসোসিয়েশনের রাইট তৈরি হয়েছে, এবং তাদের প্রত্যেকেই কিন্তু রাষ্ট্রের উচিত যে তাদের প্রত্যেকের দক্ষতা বৃদ্ধি করার জন্য একটা কোর্স রাখা। কারণ যে যত যারা এই পেশাতে দক্ষতা অর্জন করবেন এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানে তারা যত সমৃদ্ধ হবেন, তত কিন্তু সামগ্রিক গণমাধ্যম আবার কিন্তু সমৃদ্ধ হবে। তো যার আসলে দুর্বল রাষ্ট্রের কাছ থেকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য যারা গণমাধ্যমের মালিক হতে চান, তিনি নিশ্চয়ই সামগ্রিক এটার মধ্যে ঢুকতে চাইবেন না। কারণ এরকম একটা ডিসিপ্লিন রেগুলেশন বোর্ড তৈরি হলে তো ন্যাচারালি তার এই ইল মোটিভ মানে বাধাগ্রস্ত হবে। তো ওই জন্যই আমি ওই জন্য আপনাদেরকে অনুরোধ করছি যে আমাদেরকে কিন্তু প্রথমে একটা ওয়েলফেয়ার মোটিভ থেকে কিন্তু হোল মাস কমিউনিকেশন সিস্টেমটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে দাঁড় করতে হবে। এবং সেই কাজের একটা বড় কাজটাই হচ্ছে কিন্তু যে মালিকানা নির্ধারণ করার ক্ষেত্রে একজন মালিক তিনি যদি তার এটা যেটা একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে তিনি যদি তার জনবল নিয়োগ করার ক্ষেত্রে তিনি যদি শ্রম আইনকে না অনুসরণ করেন, তিনি যদি অন্যান্য যে সমস্ত ট্যাক্স, ভ্যাট, রেভিনিউ, ট্রান্সপারেন্সি, ব্যালেন্স শিট ইত্যাদি নানান রকম তো একটা রাষ্ট্র যেভাবে যেভাবে চলে, সেখানে যদি উদ্যোক্তা এই কাজগুলি না করেন, তাহলে স্বাভাবিকভাবেই তাকে তো লাইসেন্স দেওয়া উচিত না, অথবা দিলেও নবায়নের সময় ওটাকে আবার জবাবদিহিতার মধ্যে আনা উচিত। কিন্তু যদি এটা গণতান্ত্রিক সরকার করে তাহলে কথা উঠবে না। অগণতান্ত্রিক সরকার কিন্তু আবার এই সুযোগে দর কষাকষি করবে যে আমার যেহেতু তোমার লাইসেন্স বাতিল করার ক্ষমতা আছে, অর্থাৎ তুমি আমার হত্যাকাণ্ডকে বৈধতা করার নিউজ দিবা। সো ন্যাচারালি কিন্তু তখন আপনার এন্টি পিপল এজেন্ডা বার্টারিং হবে। কিন্তু তোমারও এন্টি পিপল এজেন্ডা আছে, তুমি রাষ্ট্র লুট করো, আমারও কিন্তু এন্টি পিপল এজেন্ডা আছে, আমি ক্ষমতা কন্টিনিউ করতে চাই। সো দেন এই ইল মোটিভের একটা কিন্তু হ্যাপি ম্যারেজ তৈরি হয়ে যায়। সেই জন্যই আমরা আমাদের সরকার, তারেক রহমানের সরকার, নির্বাচিত সরকার হিসাবে আমরা এই কারণেই কিন্তু ক্ষমতা আসার আগেই রাষ্ট্র মেরামতের কথা বলেছি, বিকজ উই ওয়ার অ্যাওয়্যার অ্যাবাউট ইট।
এবং আমরা এখনো মনে করি আমাদের 31 দফা, আমাদের নির্বাচনের ইস্তেহার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অন্যান্য সকল জনসেবামূলকগুলি কাজের পাশাপাশি পলিসির মধ্যে যে চেঞ্জগুলি আনা দরকার সে ব্যাপারে কিন্তু আমরা সজাগ আছি। অফকোর্স গত 3 মাসের সরকারে আমাদের ধরেন এই সরাসরি সেবামূলক কাজগুলি মানুষের বেশি নজরে পড়ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্ম প্রতিষ্ঠানের নেতাদেরকে কার্ড ভাতা দেয়া অথবা কৃষির মকুব করা, এটা সরাসরি সেবা দিচ্ছি আমরা। কিন্তু আমরা পলিসির জায়গাতে যে রিপেয়ারটা দরকার, মেরামতটা দরকার, আমরা কিন্তু সেখানেও কাজ করছি। অন্যান্য মন্ত্রণালয় নিশ্চয়ই করছেন, বাট তথ্য মন্ত্রণালয়ের আমি কাজ করতে এসে দেখি যেখানে মানে একটা বড় ধরনের পরিবর্তন দরকার। কারণ গত 30-35 বছরে আপনার এখানে সায়েন্সের ডেভেলপমেন্টের যে যে কি বলে এটার যে ডেনসিটি, দেখা গেল যে গত 500 বছরে সভ্যতার পরিবর্তনের যে গতি ধীরে 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 হয়েছে। কিন্তু যেই মুহূর্তে আপনার বিশেষ করে ইন্টারনেট আসার পরে এটা এত বড় পরিবর্তন হয়ে গেছে যে 1000 বছর আগেরকার পরিবর্তনকে যদি এক জায়গায় করেন তাহলে এটা 1 লাফে চলে গেছে কিন্তু অনেক দূরে। ডেনসিটি অফ আপনার ট্রান্সফরমেশনটা অনেক কিন্তু ডেপথ। যেমন ন্যানো টেকনোলজিতে একটা ছোট্ট চিপসের যেরকম ক্ষমতা থাকে, লাস্ট 25 ইয়ার্সের কিন্তু সিভিলাইজেশনের ট্রান্সফরমেশনের মোশনের ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম একটা কিন্তু ডেনসিটির মধ্যে আছি। ফলে এরকম একটা গতির সঙ্গে আমাদের পুরনো নলেজ নিয়ে আমরা যারা দাঁড়িয়ে আছি তারা অনেকেই কিন্তু ভারসাম্য রাখতে পারছি না।